রোজাটা আমি এনজয় করি, কখন যে সময় চলে যায় সব কিছু গুছাতে গুছাতে আমি টেরই পাই না। আমার মনে হয় সব দিনীদের একই অবস্থা। এই যে এখানে প্রথম রোজার আয়োজন, সব কিছুই গুছিয়ে নেওয়া হচ্ছে। বিকেলবেলা চটপট শুধু ভাজাভাজির পালা। গুছানো থাকলে সব কিছু চটপট ভেজে নেওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, স্বাগত আমার এই কিচেনে। রোজায় ভাজা পোড়াটা আমার বাসায় একটু বেশিই খাওয়া হয়। আসলে ভাজা পোড়াটা খেতে আমি বেশি পছন্দ করি। এবার ভাবছি এক এক দিন এক একভাবে ইফতারিটা সেরে নিব। এই যে এখানে ডিম চপ হচ্ছে, আলুর সাথে সব রকমের মশলাই দিয়ে দিয়েছি। আসলে বাসায় চাট মশলা বা কাবাব মশলা থাকলে দিয়ে দেওয়া যায়। সরিষার তেল, কর্নফ্লাওয়ারও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটু ছোলাও ভুনা করা হচ্ছে। ছোলা ছাড়া পুরো ইফতারিটাই অসম্পূর্ণ থেকে যায়। আসলে মুড়ি মাখাটা মজার হয় না। ইফতারিতে মেইন আইটেমই হলো ছোলা। ডিম চপটা ব্রেড ক্রামে গড়িয়ে দিল আমার ছোটো মেয়েটা। আসলে শেষ দিকে দেখলাম ইফতারের সময় খুবই কম ছিল, আর আমিও তাড়াহুড়ো করে সব কিছু চটপট করে ভেজে নিয়েছি। গুছানোর সময়ই ছিল না। আমার মেয়েটা সব কিছু অল্প স্বল্প করে গুছিয়ে নিয়েছে। ছোটো মেয়ে প্রথম দিন রোজা রেখেছে। সময় কম থাকায় সব কিছু আসলে শেষ পর্যন্ত শেয়ারও করা হয়নি আপনাদের সাথে। এখন আমি একটু পেঁয়াজু ভেজে নিব। আসলে এই পেঁয়াজু ছাড়াও আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। প্রথমে বুট, তারপর পেঁয়াজু। মেয়েটা বলল যে মা একটু বেগুনি ভেজে দাও, সাথে একটু বেগুনিও দিয়ে দিয়েছি। যেহেতু সময়টা একটু কমই ছিল, সব কিছু গাদাগাদি করে দিয়ে তাড়াহুড়ো করে আমি সব কিছু ভেজে নিয়েছি। আমাদের বাসায় বর্তমান সদস্য সংখ্যা মাত্র 3 জন। এখানে ছোটো মেয়ের ছোটো হাতের গুছানোতে আজকের ইফতারটা সেরে নিলাম। এসে দেখি আমার মেয়ে আমার জন্য শরবত বানিয়ে রেখেছে, আর অন্যদিকে আমি বানিয়েছিলাম আনারসের জুস। ইফতারের সময় হয়ে এসেছে, এখনই খেয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।